মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই বডিটা রোগী হইলে আমরা কতটুকু পেরেশান হয়ে যাই। সরকারি হাসপাতালে না পারলে প্রাইভেট ক্লিনিকে যাই। আত্মা যদি রোগী হয় আমাদের কোনো পেরেশানি নাই, চিন্তা নাই, অথচ আত্মার রূপটা সারানো ফরজে আইন, ফরজ। খেয়ালই নাই আমার দ্বারাই আল্লাহর হুকুম ছুটতেছে আত্মার রোগের কারণে। আল্লাহর হুকুম পালন করি না আত্মার রোগের কারণে। অলসতা এসে গেছে, আগ্রহ নাই, আল্লাহর হুকুম পালন করতে পারছি না। আল্লাহ পাক এই জন্য দ্বিতীয় সবকটা দান করলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথী হইয়া যাও। কিছুক্ষণ যদি আমরা আল্লাহ ওয়ালাদের কাছে বসি, এর একটা প্রভাব আছে। কিছুক্ষণ সময় বেশি যদি বসি, তারও একটা প্রভাব আছে। দীর্ঘদিন যদি আল্লাহ ওয়ালাদের সাথে মোহাব্বত রাখি, চলাফেরা করি, তারও একটা প্রভাব আছে। আল্লাহ ওয়ালাদের পরামর্শে যদি চলি, তারও একটা প্রভাব আছে। আমাদের মুরব্বীগণের দুইজনের নাম যারা ওয়াজ নসিহত নিয়মিত শুনেন তারা জানবেন। একজনের নাম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, আরেকজনের নাম আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি। আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি তখনকার যুগে এত বড় আলেম, আজও পর্যন্ত এত বড় আলেম জন্ম হয় নাই। আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি হাজী সাহেবের কাছে মাঝে মাঝে আসা যাওয়া করতেন। তো একদিন দুইজনের মধ্যে আলাপ শুরু হলো। উনি বলতেছেন, রশিদ আহমদ, তুমি বায়াত হয়ে যাও, কারণ তুমি যেহেতু আলেম, বড় আলেম, তোমাকে যদি শয়তান কখনো ধোঁকা দিয়ে দেয়, বড় ভুল করে ফেলবে, বায়াত গ্রহণ। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি বলেন, হুজুর, মন থেকেই আপনাকে আমি বড় পছন্দ করি। আমার মনে চায়, মাঝে মাঝে মনে চায় আপনার কাছে বায়াত হয়ে যাই, কিন্তু দুইটা কারণে আমি বায়াত হই না। এই দুইটা শর্ত যদি আপনি মানেন, আমি বায়াত হয়ে যাব। কি শর্ত বলো শুনি, তোমার কি শর্ত? আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি বলেন, এক নাম্বার শর্ত হলো আমাকে বাধ্যতামূলক কোনো জিকির দিতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, কুরআন হাদিসে বিধিবিধান মেনে চলা, আল্লাহর হুকুম মেনে চলা ফরজ। সুন্নতের ক্ষেত্রে, মুস্তাহাবের ক্ষেত্রে সুযোগ পাইলে করলেন, না পাইলে নাই। কিন্তু চিকিৎসা হিসেবে কোনো পীরে যদি মুরিদকে দেয়, তাসাউফের মাসালা হলো এটা ফরজ হয়ে যায়। রশিদ আহমদ গঙ্গুহি বলেন, আপনি যদি আমাকে বাধ্যতামূলক জিকির দেন, এটা তো ফরজের মতো আমার পালন করতে হবে। আমি কিতাব মুতালা করি, মাসালা নিয়ে গবেষণা করি, সকাল বিকাল বাধ্যতামূলক আমি পালন করতে পারবো না হয়তো। এক নাম্বার শর্ত হলো বাধ্যতামূলক জিকির দিতে পারবেন না। দুই নাম্বারটা কি? দুই নাম্বার শর্ত হলো প্রতিদিন তাহাজ্জুদের নামাজ। আম মানুষ, সাধারণ মানুষ যদি বায়াত হতো, তাহলে তাহাজ্জুদের নামাজ এতটা জরুরি দিতেন না। কিন্তু আলেমগণের জন্য তাহাজ্জুদ পড়া তাসাউফের লাইনে মাসালা হিসেবে পীরে মুরিদকে ফরজ করে দিতেন, অভ্যাসের জন্য। বাধ্যতামূলক তাহাজ্জুদ, সকাল বিকাল জিকির, এই দুই শর্ত দিবেন না বলে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি মারিফতের তখনকার এক সম্রাট, তিনি বললেন, মানলাম দুনো শর্ত।
তবে আমার একটা শর্ত মানতে হবে। আপনার কি শর্ত? যে আমার শর্ত হলো আমার খানকায় 3 দিন থাকতে হবে। খানকায় যারা অবস্থান করে তাদের সাথে 3 দিন থাইকা যাও। উনিও মেনে নিলেন। উভয়ের মধ্যে আলোচনার সাপেক্ষে মুরিদ হয়ে গেল। টাকা শুরু হইল। ঘুমাইলেন প্রথম দিন, প্রথম রাত্রে যখন ঘুমাইলেন, গভীর রজনীতে মুসল্লিরা উঠা শুরু হয়েছে। খানকার সদস্যরা যারা রাত্রি যাপন করেন, মুরিদান, সবাই উঠে যাইতেছেন তাহাজ্জুদের জন্য। পাশের বিছানার থেকে যদি কেউ উঠে, সামান্য নড়াচড়াতেই ঘুম কিন্তু ভেঙে যায়। উনি চোখ খুলে দেখেন সব মুরিদরা উঠে গেছেন, শুধু উনি একা শুয়ে রয়েছেন। উনার বিবেকে একটু পরে পরে ধাক্কা লাগতেছে। যারা বিভিন্ন মাসআলা মাসাইল পরিষ্কার করার জন্য আমার কাছে আসে, তারা উঠে দাঁড়ায় গেছে তাহাজ্জুদ, আর আমি শুয়ে রইলাম। বিবেকের ধাক্কায় উনি উঠে গেলেন, তাহাজ্জুদ পড়লেন, জিকির শুরু হইল, জিকিরে উনিও শামিল হয়ে গেলেন। প্রথম দিন, দ্বিতীয় দিন আর একটু আগ্রহের সাথে সবার একসাথে উনি উঠছেন। দ্বিতীয় দিন এতটা মজা পাইছেন যে তৃতীয় দিন উনি নিজে আগে উঠলেন আর অন্যদেরকে ডাইকা জাগায়া দিলেন। তাহাজ্জুদ আদায় করলেন। যে যত বড় আলেম হয় তার ইবাদতও সুন্দর হয়। উনার জিকির অন্যদের চাইতে তো আরো ভিন্ন সুন্দর সাজানো। রশিদ আহমদ গঙ্গোহী তৃতীয় দিন যখন জিকির শুরু করলেন, উনার কাছে মনে হচ্ছে জিকিরের আওয়াজের তালে প্রত্যেকটা ঘরের বস্তুগুলো জিকিরে জিকিরে শামিল হয়ে গেছে। 3 দিন থাকার সত্ত্ব ফজরের পরে ইশরাক আদায় করে আবার পীর মুরিদ 2 জন একসাথে বসলেন। রশিদ আহমদ গঙ্গোহী হাজী সাহেবের সামনে গিয়ে বলেন, হযরত, আমি আপনার কাছে একটা দরখাস্ত জানাইতে চাই। কি দরখাস্ত? যে আমাকে খানকায় 40 দিন থাকার অনুমতি দেওয়া হোক। কথাটা বুঝতে পারছেন? আসর করছেন না করছে না? 40 দিন থাকার অনুমতি পায় উনি 40 দিন রইলেন। হাজী সাহেব জিজ্ঞাসা করলেন, রশিদ আহমদ, কোরআন হাদিসের মাসআলাগুলো আপনার কাছে কেমন, আর আমলের হালত কি? উনি এক কথায় উত্তর দিয়েছিলেন, শরীয়তের মাসআলার আমল বিধি বিধানগুলো আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। মাসআলা মাসাইল শরীয়তের বিধান আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। শরীয়ত মেরে তবিআত হয়ে গই, আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে শরীয়তের আমল। বাথরুমে ঢুকার সময় আর স্মরণ করে ডান পা ঢুকাইতে হয় না, অটোমেটিক বাম পা যায়। ঘুমানোর সময় অটোমেটিকই ডান কলটে আমি ঘুমাই। প্রত্যেকটা কাজ আল্লাহর রাসূলের সুন্নাত মোতাবেক অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমার স্মরণ করতে হয় না। অভ্যাস যেহেতু হয়ে গেছে, আমার কষ্ট লাগে না, অটোমেটিক শরীয়তের বিধান পালন করতে পারি। 40 দিন পরে হাজী সাহেব ইজাজত দিলেন, যাও তোমার এলাকায় আল্লাহ ভোলা মানুষগুলোরে আল্লাহর সাথে মিলায়া দাও। উনি চলে গেলেন ওনার এলাকায়, মানুষদেরকে ডেকে ডেকে আল্লাহওয়ালা বানাচ্ছেন, সূরা শিখাচ্ছেন, জিকির শিখাচ্ছেন, নামাজ শিখাইতেছেন। হাজী সাহেব হঠাৎ মনে করলেন, দিলাম তো বিদায় রশিদ আহমদ গঙ্গোহীকে, এত বড় আলেম মানুষ, দায়িত্ব কতটুকুন পালন করে গিয়ে দেখি। সফর করার উদ্দেশ্যে হাজী সাহেব রওনা দিলেন গঙ্গোহী এলাকায়।
রশিদ আহমদ গঙ্গুহি যে গেল এজাজত নিয়া, দেখি তার কি আমল মানুষের সাথে হচ্ছে। উনি যাইতে যাইতে যেই মাত্র গঙ্গুহ এলাকায় ঢুকলেন, হঠাৎ করে নজর করলেন একজন মানুষ দুপা কাপড় দয়, কিন্তু কাপড় দয় হাতে জিকির আছে তার মুখে। জিকির যে করতেছি এই লোকটা কাপড় গুলো ভিজায়া যখন উপরে উঠায় লা ইলাহা, মারার সময় মারে ইল্লাল্লাহ। কিছুক্ষণ লোকটারে দেখলেন, আর একটু সামনে গেলেন, রাস্তার পাশেই একটা জমিতে হাল বা একজন মানুষ হাত পা কাজ করে, কিন্তু মুখের মধ্যে জিকির লেগে আছে। এইভাবে মানুষগুলোর হালত দেখে উনি বড় আজীব হয়ে গেলেন। উনি ডেকে আনলেন একজনকে, বাবারে তোমাদের চাল চলন জিকিরের হালত দেখে মনে হয় অবশ্যই তুমি কোনো আল্লাহওয়ালার সংস্রব পেয়েছ। তুমি কার কাছে বায়াত? তোমার পীরের নাম কি? আল্লাহওয়ালা পীরের মুরিদ যারা হন তাদেরকে দেখলে বোঝা যায়। তোমার পীরের নাম কি? উনি বলেন, মুরব্বী, আমার পীরের নাম রশিদ আহমদ গঙ্গুহি। তাৎক্ষণিক উনি চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, আর এই আয়াত কালা তিলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহ, তুমি যে বলছো ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো। যদি দেখো আল্লাহকে ভয় করা তোমার দ্বারা পুরোপুরি হচ্ছে না, ফরজ ওয়াজিব ছুটে যায়, হারাম কাজ ঘটে যায়, আর দেরি নাই আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও, জলদি আল্লাহ ওয়ালাদের সাথী হয়। রশিদ আহমদ জিকির নিবার চাইছিল না, তাহাজ্জুদ নিবে না। 3 দিন খানকায় থাকার কারণে তার মধ্যে পরিবর্তন। 40 দিন থেকে তার পরিবর্তনটা এতটাই আসলো, তার কাছে মানুষ গেলে আল্লাহ ভুলা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। এই রশিদ আহমদ গঙ্গুহির হালত ছিল এমন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, উনি সফর করতে গেছেন এক জায়গায়। এক বাড়ির মালিক আলেম ওলামা বক্ত বিশ্রাম করার জন্য দিলেন। যেই খাটের মধ্যে উনি বিশ্রাম করতেছেন মাদানী রহমাতুল্লাহি আলাইহি, হঠাৎ উঠে বসে জিজ্ঞাসা করতেছেন, বাড়িওয়ালা ভাই, এই খাটে কোনো আল্লাহওয়ালা বসছিলেননি? এই খাট আনার পরে কি কোনো আল্লাহওয়ালা এখানে বসছেননি? বলেন, হুজুর, বহুদিন আগে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি এক রাত্রি ছিলেন এখানে। মাদানী বলেন, এই জন্যই তো মনে হয় প্রত্যেকটা কোণা থেকে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ শোনা যায়। যেমন এই দুনিয়ার জমিনে আমাদের প্রত্যেক মানুষের চাহিদা হলো চিরদিন যেন সুস্থ থাকে, রোগে যেন না ধরে। মানুষের আরেকটা আকাঙ্ক্ষা, আশা, চাহিদা হলো মানুষ যেন চিরদিন যৌবন ধরে রাখে, বুড়া যেন না হয়। এই আকাঙ্ক্ষা পূরণ হওয়ার জায়গা দুনিয়া না, এটা পূরণ হওয়ার জায়গা হলো জান্নাত। মুসলমান ইমানদার ভাইরা আমার, জান্নাতের সামনে ঝর্ণা স্থাপন করা, ওই ঝর্ণার পানি দিয়ে যখন গোসল দেওয়া হবে, প্রত্যেকটা মানুষের চেহারা আকৃতির মধ্যে পরিবর্তন আসবে। এই রকম বডি আর থাকবে না সেখানে। আমাদেরকে আদম আলাইহিস সালামের বডি দেওয়া হবে। প্রত্যেকটা মানুষ আদম নবীর বডি পাবে, ইউসুফ আলাইহিস সালামের চেয়ে আরো সুন্দর হবে।
দাউদ আলাইহিস সালামের কণ্ঠ, 33 বছরের যুবক জান্নাতের ভিতরে ঢোকার পরে জীবনে কোনো দিন 33.5 আর হবে না। এই সুখ শান্তি আরামায়েশের জায়গা জান্নাতীরা যখন আকাঙ্ক্ষা করবে, মনে মনে কোনো ধারণা করবে, ইচ্ছা যদি মনে আসে সাথে সাথে পূরণ হয়ে যাবে। দুনিয়ার জমিনে মনে মনে বলতে পারা কিন্তু পূরণ করা অসম্ভব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিয়েছেন। জান্নাতের সামনে ঝর্ণা স্থাপন করা হবে, জান্নাতের ভিতরে হাউস থাকবে, মানুষের জন্য যেই বালাখানা তৈরি করা হবে, জান্নাতের ভিতরে বালাখানাগুলো একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার। সেই জান্নাতে আমাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য বানিয়েছেন। জান্নাতে আমরা যেতে চাই, কিন্তু এর আগে কয়েকটা বাধা আমাদের সামনে আছে। অন্য কোনো প্রাণীর জন্য এই টেনশন, এই চিন্তা নাই, শুধু মানুষের জন্য চিন্তা। আমাদের সামনে বিপদের কয়েকটা ঘাঁটি। আল্লাহ মানে যারা তাদের সামনেও আছে, যারা না মানে তাদের জন্য আছে। এই বিপদের ঘাঁটিগুলো পারি না দিয়া কেউ শেষ ঠিকানায় পৌঁছতে পারবে না। 1 নাম্বার বিপদের ঘাঁটি মরণ নামক বিপদের ঘাঁটি। 2 নাম্বার বিপদের ঘাঁটি কবরের জগৎ নামক বিপদের ঘাঁটি। 3 নাম্বার বিপদের ঘাঁটি হাসরের মাঠ নামক ঘাঁটি। 4 নাম্বার বিপদের ঘাঁটি ফুলসিরাত নামক ঘাঁটি। এই 4টা বিপদের ঘাঁটি সবাইকেই পাড়ি দিতে হবে। কারোর পাড়ি দেওয়া হবে সুখে, কারোর পাড়ি দেওয়া হবে দুঃখে। এই 4টা বিপদের ঘাঁটিতে যদি সুখ শান্তি আরামায়েশের সাথে অতিক্রম করতে চাও, আমি যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, মহান আল্লাহ 2টা সবক দিলেন। এই 2 সবকের প্রতি কর্ণপাত করো, এই 2টা সবক গ্রহণ করো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বড় আদর করে বানিয়েছেন। এই আদরের জাতিকে আল্লাহ চান না জাহান্নামের আগুনে জ্বালাইতে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ চান সেজন্য আমলের বিনিময়ে আল্লাহর দয়া মায়ায় জান্নাতে চলে যেতে পারে। এই 4টা ঘাঁটি সুখ শান্তি আরাম আয়েশে পাড়ি দিতে পারে। ভাই, আমরা আয়াতের ভিতরে একটু ঢুকি, 2টা সবক গ্রহণ করার চেষ্টা করি। এই 2টা সবক না মেনে কোনো মানুষ 4টা বিপদের ঘাঁটি পাড়ি দিতে পারবে না। অথচ এই ঘাঁটি যে আমাদের সামনে আছে, এতে কোনো সন্দেহ আছে? আর একটু জোরে কান। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে সব মানুষ কি ইমানদার না বেঈমানও আছে? প্রায় 700 কোটি মানুষ, এর মধ্যে 250 থেকে 200 কোটি মুসলমান, বাকি সব হলো বেঈমান কাফের। এই ইমানদার মুসলমানদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমান এদেরকে কত মহব্বত করেন। একজন ইমানদার যতদিন জিন্দা থাকবে কিয়ামত হবে না। এই জন্য সাধারণ একজন ইমানদার যখন জমিনের উপরে চলাফেরা করে, সমস্ত মাখলুক সহ গর্তের পিপিরি কাউ তার জন্য দোয়া করতে থাকে। মুসলমান ইমানদার ভাইরা আমার,
আল্লাহ পাক ঈমানওয়ালা বলে ডাক দিয়া বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই জমিনের মধ্যে যত মুমিন মুসলমান রতনপুর এলাকায় বসবাস করে, আমরা এখানে যারা আছি সব নিজের বিবেকের দরজাটা খুলে একটু হিসাব মিলাই। প্রথম সবকটা আমাদের কার কার মধ্যে আছে একটু খেয়াল করি। মহান আল্লাহ আদেশ দিলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই আদেশ কেমনে পালন হবে? আল্লাহকে ভয় করা হয় কেমনে? স্বাভাবিকভাবে মোটামুটি কুটিনাটি আর আমি তুলে ধরলাম না, বড় দুইটা কথা মনে রাখবেন। আল্লাহকে ভয় করার সর্বনিম্ন তরিকা হলো ফরজ ওয়াজিব ছুটবে না, হারাম কাজ ঘটবে না। আল্লাহর আদেশ অবশ্যই পালন করে, আল্লাহর নিষেধ থেকে অবশ্যই নিজেকে ফিরায় রাখে। যদি আর একটু উন্নত মানের আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করনেওয়ালা হয়, তাহলে সুন্নত মুস্তাহাবও ছাড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সমাজের মধ্যে আমরা যা দেখি এই হুকুমের সম্পূর্ণ বিপরীত। 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, বোঝা গেল আল্লাহকে ভয় করে, কিন্তু নামাজ পড়ে না যারা, ওরা কি আল্লাহকে ভয় করে? কিন্তু দুই দলে যখন কথা হয় সমাজে লক্ষ্য করে দেখবেন, নামাজি আর বেনামাজি দুইয়ের মধ্যে যখন আলোচনা হয়, নামাজির চাইতে বেনামাজি সরস বলে প্রমাণিত হয়। আরেকটু জোরে কর। একজন মানুষ ঘাম জড়ায়া পরিশ্রম করে, সারা দিন ডিউটি করে, পয়সা ইনকাম করে, কষ্ট করে সংসার পরিচালনা করে, মনে এক জিনিস চাইলেই কিনতে পারে না, কারণ তার টার্গেট হলো হালাল ছাড়া খাবো না, হারাম পথে চলবো না, এই হইল তার নিয়ত। কিন্তু এই এলাকায় এমন মানুষও আছেন, মুসলমান পরিচয় দেয় কিন্তু হালাল হারাম পার্থক্য করে না, সুদে ঘুষে চলে, মানুষের হক মারে। এমনও আছে না নাই? বর্তমান সময়ে সব চাইতে মুসলমানদের জন্য ক্ষতিকর ব্যাধি হলো সুদ। এই সুদটা যাইতে যাইতে মানুষের এতটাই প্রচার প্রসারিত, এতটাই ব্যাপকতা ধারণ করেছে, একটা গ্রামে হাতে গোনা কয়েকটা ঘর হয়তো পাওয়া যাইতে পারে, বাকি সব সুদের সাথে জড়িত হয়ে গেছে। অথচ নবীজি এত কঠিন হুঁশিয়ারি দিয়েছেন সুদ থেকে বাঁচার জন্য। ওয়াজ নসিহত হয়, সুদ থেকে মানুষ ফিরে না। জুমার নামাজে মুসল্লিদের সামনে খতিব সাহেব বর্ণনা দেন, এরপরেও মানুষ এই সুদ থেকে ফিরে না। সুদ থেকে না ফিরার কারণ হলো সামাজিক কোনো বাধা নাই। যুব সমাজ তাফসীরুল কোরআন মাহফিল করাচ্ছেন, বিরাট বড় এক দায়িত্ব পালন করছেন তারা। ইচ্ছে করলে এই জায়গায় ভিন্ন কিছু হতে পারত। আল্লাহ পাক এদের এই কাজকে কবুল করেন, আমরা বলি আমিন। এই যুব সমাজের সাথে সারা এলাকার সমস্ত যুব সমাজ সম্পৃক্ত হয়ে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে যে সুদখোরদের জায়গা এলাকায় থাকতে পারবে না। সেটা কিভাবে? আমরা লক্ষ্য করে দেখি, বর্তমান সময়ে মুখে দাবি করে আল্লাহর ভয় আছে, কিন্তু আসলে অন্তরে আল্লাহর ভয় নাই। বেশিরভাগ মানুষ সুদ খায়, সুদের রমরমা ব্যবসা চালাচ্ছে। সুদের বিরুদ্ধে বয়ান করলে যদি কারো উপরে গিয়ে একটু শক্তভাবে লাগে, উনি হুজুরের সমালোচনা শুরু করে দেয়। যদি একটু কড়াকড়ি হয়ে যায় বয়ানটা,
তখন দেখবেন শেষ পর্যন্ত এমন জায়গায় আসবে যে আগের দিনে হুজুররা যে ওয়াজ করতেন হাইটে হাইটে করতেন, আর এখনের হুজুররা গাড়ি লই আইয়ে হুজুরের দুষ্বার করেছে। এমন পণ্ডিত আছে না নাই? সাংঘাতিক বুঝইয়া। জেনে রাখবেন, সুদের সর্বনিম্ন স্তর এবং সর্বোচ্চ স্তর, এই দুইটা কথা বলি। নবীজি বলেন সুদের স্তর 70টা, সুদের স্তর 70টা। সর্বনিম্ন স্তর আপন মার সাথে জেনার সমান। না খেয়ে মরে যাবে মানুষ, এরপরেও তো এমন কাজ করতে পারে না। এবার আসেন কোন একটা সভ্য সমাজে, রতনপুর এলাকার মধ্যে একটা ভদ্র এলাকা, এখানে অন্যায় হলে সঠিক বিচার হয়, ভিন্ন এলাকার মানুষরা আসলে মূল্যায়ন পায়, সারা এলাকায় একটা সুনাম সুখ্যাতি ছড়ায় আছে। এমন এক সভ্য সমাজে যদি এইরকম একটা আসামি, এইরকম একটা অপকর্ম ধরা পড়ে, বিচারটা কি সহজ না কঠিন হবে? এমনও হতে পারে যে এমন নির্লজ্জ বেহায়া এই এলাকায় বসবাস করতে পারবে না, এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হবে। সুদের স্তর সর্বনিম্নটা হলো এটা। কিন্তু আমরা কি করছি? বাজারের যদি কমিটি হয়, সুদকুরকেও সদস্য বানাই, কোনো জায়গায় সভাপতি কেশিয়ার। আপনারা ভয় পাইতেছেন মনে হয়, সুদকুররা হুজুর হুন্না লইতেছে, ভয় পাইতেছেন। শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ওইগুলোর যে সম্মানিত পদগুলো, কমিটিগুলো, ওইগুলোর মধ্যেও এই নির্লজ্জ বেহায়া মানুষগুলোরে আমরা জায়গা দেই। আফসোসের সাথে বলতে হয়, বহু এলাকায় আল্লাহর ঘর, মসজিদের কমিটি, মসজিদ কমিটির দায়িত্ব পর্যন্ত সুদখোরেরা দখল করে। আল্লাহর রহমত আসতো কেমনে? আল্লাহ যে আমাদেরকে খাওয়ায়া রাখছে, এটাই শুকরিয়া। কারণ আমাদের কর্ম আমাদের খাদ্য খাওয়ার যোগ্যতা রাখে না। সুদখোর যদি মসজিদ কমিটির সভাপতি হয়, তাহলে প্রমাণ হলো এই এলাকায় তার চেয়ে কোনো ভালো মানুষ নেই। মুসলমান ইমানদার কোনো একটা বিয়ে শাদীর দাওয়াতের কার্ড সুদখোরের বাড়িতে আগে যায়। এই যে সামাজিক মূল্যায়ন বোধ তাদেরকে আমরা করি, এই মূল্যায়ন বোধেই এই কাজের আগ্রহ এদের আরো বাড়ায়া দেয়। সামাজিকভাবে যদি আমরা বয়কট করি, সামাজিকভাবে এদেরকে যদি আমরা বাতিল করার চেষ্টা করি, তাহলে সম্ভব। তোমার এই সুদের পয়সায় গড়া আলিশান বিল্ডিং এর ছাদের তলে আমি যাব না, তোমার কোনো অনুষ্ঠানে আমি গিয়া খাবো না, আমার অনুষ্ঠানে তোমারে আমি দাওয়াত দিব না। সর্বনিম্ন স্তর মার সাথে জেনাকারীর সমান এমন নিকৃষ্ট মানুষের সাথে আমার কোনো লেনদেন নাই। হোক বংশের মানুষ, কর্ম তোমার ভালো না, হও তুমি আত্মীয় কিন্তু কর্ম তোমার ভালো না, এমন মানুষের সাথে উঠা বসা, সমাজ নমাজ, লেনদেন মুসলমানের থাকতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। সারা দুনিয়ায় মুসলমানদের যেই হালত, মুসলমানদের যেই মর্যাদা হওয়ার কথা, সেই মর্যাদা আমরা পাচ্ছি না। আজকে খেয়াল করি, সারা বিশ্বব্যাপী নজর দিলে মুসলমান লাঞ্ছিত, নির্যাতিত। আমরা দেশব্যাপী যদি খেয়াল করি, তাও পাই মুসলমানরা লাঞ্ছিত। মূল্যায়ন পায় কারা? বেদিন কাফের যারা। আঞ্চলিকভাবে একটু খেয়াল করি, সামাজিকভাবে খেয়াল করি, যেই মানুষটার আমল যত বেশি ভালো, মূল্যায়ন তত কম।
আমরা মূল্যায়ন দেই কাদেরকে? আমাদের সমাজে তো মনে হয় পরিচিত কাফের কুফফার নাই, তবে ফাসিকের অভাব নেই। ফাসিক ফুসাক আছে না নাই? আমাদের সমাজে যদি বিবেকের দরজা খুলে একটু তাকান, একজন আল্লাহওয়ালা বুজুর্গের যেই মূল্যায়ন, ফাসিক ফুসাকের এর চেয়ে 100 গুণ বেশি মূল্যায়ন। কোনো একটা পঞ্চায়েতও যদি করি, সালিশ বিচারও করি, এলাকার সবচেয়ে ভদ্র সবচেয়ে ভালো আল্লাহওয়ালাদের দায়িত্বে সেই পঞ্চায়েত সালিশ থাকে না, থাকে কাদের হাতে? বিক্রি হয় যারা, তাদের হাতে। সমাজের ব্যবস্থাটা আমরা কোথায় তুলে দিয়েছি? আল্লাহ পাকের পছন্দের মানুষ ঈমানওয়ালা মুমিন, অথচ সেই জায়গাটা আমরা ঠিক রাখতে পারি নাই। মুসলমান, এর জন্য নির্যাতিত ক্ষতিগ্রস্ত হবে তোমার নিজের বংশধর, আনেওয়ালা বংশধর। যদি চাই আমরা যে আমরা আমাদের আগামী ভবিষ্যৎ যেন শান্তির সমাজ পায়, ইনসাফের সমাজ পায়, তাহলে এখন থেকেই আমাদের গড়তে হবে ভদ্র মানুষ, আল্লাহর বিধান মান্যওয়ালা মানুষ যারা আমাদেরকে পরিচালনা করবে তারা। এখনকার সময়ের হালত হলো, সালিশ হয় যেদিন, এই সালিশের আগেই সিদ্ধান্ত হয়ে যায়। সুরে সুরে বেয়াইলা হয় না, আগের দিন রাত্রি একে অপরের সাথে আলাপ আলোচনা হয়ে যায়। দুই পক্ষের কাছ থেকেই টাকা খায়। এক পক্ষে গিয়ে দিয়ে আইসে 5,000, চাষা দেখেন, কয় না আমি তো সারি দিছি রে বাবা, সালিশ বৈঠক, হার্টের অসুখ, ডায়াবেটিস, কতখান কুতান কাতান দিল, যেই টাকা 5,000 দিলাইছে ভালো, কয় এইটা দিয়ে কিতা হতাম, কয় 12 লাগতো না হয়। কাহারে, যতদিন বাচ্চা আছি তো যাওয়ান লাগবই। এমন ফেরেশতা মার্কা দাবিদার, ভালা মানুষ দাবিদার, মুখোশধারী আছে না নাই? দেখবেন বিকালে আর এক ফক পাইছে, তারা দিয়ে গেছে আরো বেশি বাড়াইয়া 12,000। 5,000-এর দাম 12,000-এর কাছে কিতা? সালিশ শুরু হইল, দেখা যায় যে সালিশ তো 5,000-ওয়ালায় হাইরে লাইতেছে। এই 5,000 যে দিয়াইল লোকটায়, কিরে টাকাটা কই দিলাম? সালিশ তো দেখি আমার দিকে আয় না, ঘুরে যেতেছে। প্রকাশ্যে উনি বলতেও পারতেছে না যে চাষা 5,000 দিয়ে ইসলাম ভুলে গেছেন নাকি। তো উনি দাঁড়াইছে, দাঁড়ায়, চাষা আপনার 5 ওয়াক্ত নামাজের দোয়াই দিই, আপনার 5 ওয়াক্ত নামাজের দোহাই দিতেছি বাবা, ভালো করে করেন সালিশটি। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ 5,000 মনে হইতেছে। 2-3 বার স্মরণ করাইছে। এরপরে চাচায় কয়, বাবা দে কি করতাম, তুমি তো 5 ওয়াক্ত বুঝাইতেছ, ফাঁক পাঞ্জাতন বুঝাইতেছ, আমি তো 12 আউলিয়ার ফেস মরে গেছি। 12,000 খাইলিস, 12 আউলিয়ার ফেস। এমন বাটপার চিটার দিয়া আল্লাহর হুকুম মানে না, যে আল্লাহর ভয় তার ভিতরে নেই, মানুষের হকের ভয় তার ভিতরে থাকবে না। ওই সমস্ত মানুষ মুখোশধারী, বাজেট আনবে রাস্তার, খেয়ে ফেলবে অর্ধেক, বাজেট আনবে মসজিদের নামে, খেয়ে ফেলবে অর্ধেক, এমনকি গুরুস্থানের বাজেট পর্যন্ত তারা খায়, আল্লাহকে ভয় করে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর ভয় আমার আপনার ভিতরে কি পরিমাণ আছে, নিজেই হিসাব মিলান যে আল্লাহর ভয় আমার ভিতরে আছে কিনা। যদি আল্লাহর ভয় থাকে তাহলে আল্লাহর হুকুম পালন হবে। আল্লাহকে যারা ভয় করে এদের অন্তরের হালত কি হবে আল্লাহ পাক এক আয়াতের মধ্যে উল্লেখ করে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকারের মুমিন ঈমানওয়ালা, আল্লাহর ভয় এদের অন্তরে এই পরিমাণ
আল্লাহর কথা স্মরণ হইলেই অন্তর কেঁপে উঠবে, অন্তর কেঁপে উঠে পরিবর্তন ঘটায় দিবে। পরিবর্তনটা কেমন খুব খেয়াল করবেন। ব্যবসায়ী মানুষ, আসর মাগরিবের সময় কাস্টমারের ভিড় কম না বেশি? কিন্তু আল্লাহর কথা যখন স্মরণ হয়, অন্তরে কম্পন শুরু হয়ে পরিবর্তন ঘটায়। কি পরিবর্তন? বেচা কিনা হবে পরে, গদি ছেড়ে সেজদা দিবে আগে। প্রচন্ড ব্যস্ততা, কাজের ধান কাটার সময় কখন যে পানি বেশি আসে তার ফসলের ক্ষতি হয় ঠিক নাই। প্রত্যেকটা সেকেন্ড মিনিটের মূল্যায়ন তার কাছে তখন। এরপরেও যখনই সময় হবে, আজানের আওয়াজ তার কানে আসছে, বাড়িতে যাওয়ার সময় নেই, তারপরেও আল্লাহর হুকুম অমান্য করবে না। আল্লাহর কথা স্মরণ হয়ে এই পরিবর্তন ঘটা যাবে, অন্তর কাঁপবে, জমিনের আইলের মধ্যেই সাজদা দেওয়া শুরু করবে। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, ইমানদার মুমিন, ফরজ ওয়াজিব ছাড়বে না, ফরজ ওয়াজিব ছাড়বে না। দুনিয়ার ক্ষতি হয়ে যাবে তবু আল্লাহর হুকুম ছাড়বে না। হারাম কাজ করবে না, এমন একটা কাজ যেই কাজটা করলে আল্লাহ নারাজ হন, না করলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নারাজ হয়। যেমন বর্তমান সময়ে বিয়ে শাদীগুলোর মধ্যে আনন্দ ফুর্তির নামে গুনার কাজ হয়নি না হয় না? কারণ আমাদের আনন্দ চলে গেছে গান বাজনায়, নাচানাচিত, গায়ে হলুদ। আজীব ব্যাপার, মুসলমানদের বিয়েতে ভাড়া করে মানুষ এনে নাচায়। মুসলমানদের বিয়ে শাদীর মধ্যে গায়ে হলুদের নামে হিন্দুত্ববাদীকে প্রমোট করা হয়। এই যে হিন্দুত্ববাদী কালচার আমরা চালু করছি, আমাদের জন্য এটা শুভ নয়, অত্যন্ত ক্ষতিকর। মুসলমানদের বিয়ে একটা ইবাদত। বিয়ে কি? ইবাদত। কিন্তু এই ইবাদতের নিয়ম নীতি মেনে আমরা ইবাদত পালন করি না। বর্তমান সময়ে অনেক বিয়ে শাদী এমন আছে, আলেম উলামা তো দূরের কথা, একজন ভদ্রলোক সভ্য মানুষ অংশগ্রহণ করার পরিস্থিতি থাকে না। বাড়ির যিনি হাজী সাহেব বা মুরব্বী মানুষ, উনি যদি আল্লাহর ভয় অন্তরে রাখেন, বাধা দিবেন, সাবধান, আমার বাড়িতে এমন অনুষ্ঠান হতে দিব না। আত্মীয় স্বজন কিন্তু নারাজ, কাছের মানুষ, আত্মীয় স্বজন সব নারাজ। বুড়া থাকার চাইতে না থাকাই ভালো আসলো। আল্লাহ কি নারাজ না খুশি? আর একটু জোরে কর। ওই যে বিষয়টা, আত্মীয় স্বজন নারাজ হোক, আল্লাহ আমার খুশি হোক। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহর হুকুম পালন করবে। কিন্তু যদি দেখা যায় এই গুণটা আমার আপনার ভিতরে কমতি, আজান শুনলাম কিন্তু নামাজ পড়লাম না, বিয়ে শাদীতে আল্লাহর হুকুমে অনুষ্ঠান সারলাম না, নামাজ যে পড়া লাগবে ফরজ, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু পড়ি না, মন টানে না। আল্লাহর হুকুম পালন করার জন্য মন কান্দে না, আল্লাহর হুকুম ছুটে গেলেও মন কান্দে না, পড়ার জন্য কান্দে না। মনের এই অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় সবকটা তখন দেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর বিলম্ব নাই, আল্লাহ ওয়ালাদের সাথী হও। আমি আপনাদের সামনে এই যে কথাগুলো বললাম, এর একটা সারাংশ আছে। আমাদের এই যে 3.5 হাত বডি, 3.5 হাত দেহ, প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা নাম আছে না নাই? হাতের নাম হাত, কানের নাম কান, নাকের নাম নাক। এবার বলুন তো দেখি, মানুষ কোন জায়গাটার নাম?
কোনো নির্দিষ্ট অঙ্গের নাম মানুষ বলা হয় এটা পাবেন না। দুইটা অংশ একত্রে থাকলে তাকে মানুষ বলা হয়। একটার নাম দেহ, আরেকটার নাম আত্মা। এই দুইটা যখন একত্রে থাকে, এই দুইটা একত্রে যতক্ষণ মানুষ বলা হয় ততক্ষণ। আমরা লক্ষ্য করে দেখি, একটা কাগজ আর কালি, কাগজ আর কালি আলাদা আলাদা ভিন্ন নাম। এই দুইটা বস্তু যখন একত্রিত লেগে যায়, ভিন্ন আর একটা নাম হয়, হয়তো পেপার, না হয় বই, না হয় পোস্টার। ঠিক না বেঠিক? যখন আলাদা হয়ে গেল, একটা আত্মা মানুষের ভিতর থেকে যখন বের হয়ে চলে যায়, তখন এই বডিকে আর মানুষ বলা হয় না, লাশ হয়ে যায়। এই দুইটার সমন্বয়ে বলা হয় মানুষ। আল্লাহ পাক এই বডির খাদ্য দিয়েছেন, আত্মার খাদ্য দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। বডির খাদ্য যদি আমরা না দেই, বডি দুর্বল হয়, দুনিয়াবি কাজকর্ম তার প্রয়োজন মিটাইতে অক্ষম হয়ে যায়, চলাফেরা করতে পারবে না। ঠিক তেমনি আত্মাকেও যদি সময় মতো আমরা আত্মার খাদ্য না দিই, না খাইতে না খাইতে আত্মা দুর্বল হয়ে যায়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আত্মার খাদ্য না দেওয়ার কারণে আত্মা দুর্বল হয়ে রোগী হয়ে গেল। দেহ যদি রোগী হয়, চিকিৎসা করা জরুরি। আত্মাও যদি রোগী হয়, চিকিৎসা করা জরুরি। বরং তুলনামূলকভাবে দেহের রোগের চাইতে আত্মার রোগ সারানো জরুরি বেশি। কারণ দেহের রোগে মানুষ বেশি তো বেশি মরবে, কবরে যাবে, আর আত্মার রোগের কারণে মানুষ জাহান্নামে যাবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই বডিটা রোগী হইলে আমরা কতটুকুন পেরেশান হয়ে যাই। সরকারি হাসপাতালে না পারলে প্রাইভেট ক্লিনিকে যাই। আত্মা যদি রোগী হয়, আমাদের কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। অথচ আত্মার রোগটা সারানো ফরজে আইন, ফরজ। খেয়ালই নাই আমার দ্বারাই আল্লাহর হুকুম ছুটতেছে আত্মার রোগের কারণে। আল্লাহর হুকুম পালন করি না আত্মার রোগের কারণে। অলসতা আইসা গেছে, আগ্রহ নাই, আল্লাহর হুকুম পালন করতে পারছি না। আল্লাহ পাক এই জন্য দ্বিতীয় সবকটা দান করলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথী হইয়া যাও। কিছুক্ষণ যদি আমরা আল্লাহ ওয়ালাদের কাছে বসি, এর একটা প্রভাব আছে। কিছুক্ষণ সময় বেশি যদি বসি, তারও একটা প্রভাব আছে। দীর্ঘদিন যদি আল্লাহ ওয়ালাদের সাথে মহব্বত রাখি, চলাফেরা করি, তারও একটা প্রভাব আছে। আল্লাহ ওয়ালাদের পরামর্শে যদি চলি, তারও একটা প্রভাব আছে। আমাদের মুরব্বীগণের দুইজনের নাম যারা ওয়াজ নসিহত নিয়মিত শুনেন তারা জানবেন। একজনের নাম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, আরেকজনের নাম আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী তখনকার যুগে এত বড় আলেম, আজও পর্যন্ত এত বড় আলেম জন্ম হয় নাই। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি হাজী সাহেবের কাছে মাঝে মাঝে আসা যাওয়া করতেন। তো একদিন দুইজনের মধ্যে আলাপ শুরু হলো। উনি বলতেছেন, রশিদ আহমদ, তুমি বায়াত হয়ে যাও, কারণ তুমি যেহেতু আলেম, বড় আলেম, তোমাকে যদি শয়তান কখনো ধোঁকা দিয়ে দেয়, বড় ভুল করে ফেলবে, বায়াত গ্রহণ। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি বলেন, হুজুর, মন থেকেই আপনাকে আমি বড় পছন্দ করি,
আমার মনে চায়, মাঝে মাঝে মনে চায় আপনার কাছে বায়াত হয়ে যাই, কিন্তু দুইটা কারণে আমি বায়াত হই না। এই দুইটা শর্ত যদি আপনি মানেন আমি বায়াত হয়ে যাব। কি শর্ত বলো শুনি, তোমার কি শর্ত? আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি বলেন, এক নাম্বার শর্ত হলো আমাকে বাধ্যতামূলক কোনো জিকির দিতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, কুরআন হাদিসে বিধিবিধান মেনে চলা, আল্লাহর হুকুম মেনে চলা ফরজ। সুন্নতের ক্ষেত্রে, মুস্তাহাবের ক্ষেত্রে সুযোগ পাইলে করলেন, না পাইলে নাই। কিন্তু চিকিৎসা হিসেবে কোন পীরে যদি মুরিদকে দেয়, তাসাউফের মাসালা হলো এটা ফরজ হয়ে যায়। রশিদ আহমদ গঙ্গুহি বলেন, আপনি যদি আমাকে বাধ্যতামূলক জিকির দেন, এটা তো ফরজের মতো আমার পালন করতে হবে। আমি কিতাব মুতালা করি, মাসালা নিয়ে গবেষণা করি, সকাল বিকাল বাধ্যতামূলক আমি পালন করতে পারবো না হয়তো। এক নাম্বার শর্ত হলো বাধ্যতামূলক জিকির দিতে পারবেন না। দুই নাম্বারটা কি? দুই নাম্বার শর্ত হলো প্রতিদিন তাহাজ্জুদের নামাজ। আম মানুষ, সাধারণ মানুষ যদি বায়াত হতো তাহলে তাহাজ্জুদের নামাজ এতটা জরুরি দিতেন না, কিন্তু আলেমগণের জন্য তাহাজ্জুদ পড়া তাসাউফের লাইনে মাসালা হিসেবে পীরে মুরিদকে ফরজ করে দিতেন অভ্যাসের জন্য। বাধ্যতামূলক তাহাজ্জুদ, সকাল বিকাল জিকির, এই দুই শর্ত দিবেন না বলে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, মারিফতের তখনকার এক সম্রাট, তিনি বললেন, মানলাম দুনো শর্ত, তবে আমার একটা শর্ত মানতে হবে। আপনার কি শর্ত? যে আমার শর্ত হলো আমার খানকায় 3 দিন থাকতে হবে। খানকায় যারা অবস্থান করে তাদের সাথে 3 দিন থাইকা যাও। উনিও মেনে নিলেন। উভয়ের মধ্যে আলোচনার সাপেক্ষে মুরিদ হয়ে গেলেন। টাকা শুরু হইল, ঘুমাইলেন। প্রথম দিন, প্রথম রাত্রে যখন ঘুমাইলেন, গভীর রজনীতে মুসল্লিরা উঠা শুরু হয়েছে। খানকার সদস্যরা যারা রাত্রি যাপন করেন, মুরিদান, সবাই উঠে যাইতেছেন তাহাজ্জুদের জন্য। পাশের বিছানার থেকে যদি কেউ উঠে, সামান্য নড়াচড়াতেই ঘুম কিন্তু ভেঙে যায়। উনি চোখ খুলে দেখেন সব মুরিদরা উঠে গেছেন, শুধু উনি একা শুয়ে রয়েছেন। উনার বিবেকে একটু পরে পরে ধাক্কা লাগতেছে। যারা বিভিন্ন মাসআলা মাসাইল পরিষ্কার করার জন্য আমার কাছে আসে, তারা উঠে দাঁড়ায় গেছে তাহাজ্জুদ, আর আমি শুয়ে রইলাম। বিবেকের ধাক্কায় উনি উঠে গেলেন, তাহাজ্জুদ পড়লেন, জিকির শুরু হইল, জিকিরে উনিও শামিল হয়ে গেলেন। প্রথম দিন, দ্বিতীয় দিন আর একটু আগ্রহের সাথে সবার একসাথে উনি উঠছেন। দ্বিতীয় দিন এতটা মজা পাইছেন যে তৃতীয় দিন উনি নিজে আগে উঠলেন আর অন্যদেরকে ডাইকা জাগায়া দিলেন। তাহাজ্জুদ আদায় করলেন। যে যত বড় আলেম হয় তার ইবাদতও সুন্দর হয়। উনার জিকির অন্যদের চাইতে তো আরো ভিন্ন সুন্দর সাজানো। রশিদ আহমদ গঙ্গুহি তৃতীয় দিন যখন জিকির শুরু করলেন, উনার কাছে মনে হচ্ছে জিকিরের আওয়াজের তালে প্রত্যেকটা ঘরের বস্তুগুলো জিকিরে জিকিরে শামিল হয়ে গেছে। 3 দিন থাকার শর্ত, ফজরের পরে ইশরাক আদায় করে আবার পীর মুরিদ 2 জন একসাথে বসলেন। রশিদ আহমদ গঙ্গুহি হাজী সাহেবের সামনে গিয়ে বলেন, হযরত, আমি আপনার কাছে একটা দরখাস্ত জানাইতে চাই। কি দরখাস্ত? যে আমাকে খানকায়
40 দিন থাকার অনুমতি দেওয়া হোক। কথাটা বুঝতে পারছেন? আসর করছেনই না করছে না? 40 দিন থাকার অনুমতি পায় উনি 40 দিন রইলেন। হাজী সাহেব জিজ্ঞাসা করলেন, রশিদ আহমদ, কোরআন হাদিসের মাসআলাগুলো আপনার কাছে কেমন, আর আমলের হালত কি? উনি এক কথায় উত্তর দিয়েছিলেন, শরীয়তের মাসআলার আমল বিধি বিধানগুলো আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। মাসআলা মাসাইল শরীয়তের বিধান আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। শরীয়ত মেরে তবিআত হয়ে গই, আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে শরীয়তের আমল। বাথরুমে ঢুকার সময় আর স্মরণ করে ডান পা ঢুকাইতে হয় না, অটোমেটিক বাম পা যায়। ঘুমানোর সময় অটোমেটিকই ডান করতে আমি ঘুমাই। প্রত্যেকটা কাজ আল্লাহর রাসূলের সুন্নাত মোতাবেক অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমার স্মরণ করতে হয় না। অভ্যাস যেহেতু হয়ে গেছে, আমার কষ্ট লাগে না, অটোমেটিক শরীয়তের বিধান পালন করতে পারি। 40 দিন পরে হাজী সাহেব এজাজত দিলেন, যাও তোমার এলাকায় আল্লাহ ভোলা মানুষগুলোরে আল্লাহর সাথে মিলায়া দাও। উনি চলে গেলেন ওনার এলাকায়, মানুষদেরকে ডেকে ডেকে আল্লাহওয়ালা বানাচ্ছেন, সূরা শিখাচ্ছেন, জিকির শিখাচ্ছেন, নামাজ শিখাইতেছেন। হাজী সাহেব হঠাৎ মনে করলেন, দিলাম তো বিদায় রশিদ আহমদ গঙ্গোহীকে, এত বড় আলেম মানুষ, দায়িত্ব কতটুকুন পালন করে গিয়ে দেখি। সফর করার উদ্দেশ্যে হাজী সাহেব রওনা দিলেন গঙ্গোহী এলাকায়। রশিদ আহমদ গঙ্গোহী যে গেল এজাজত নিয়া, দেখি তার কি আমল মানুষের সাথে হচ্ছে। উনি যাইতে যাইতে যেই মাত্র গঙ্গোহী এলাকায় ঢুকলেন, হঠাৎ করে নজর করলেন একজন মানুষ দুপা কাপড় দয়, কিন্তু কাপড় দয় হাতে জিকির আছে তার মুখে। জিকির যে করতেছি এই লোকটা কাপড় গুলো ভিজায়া যখন উপরে উঠায়, লা ইলাহা, মারার সময় মারে ইল্লাল্লাহ। কিছুক্ষণ লোকটারে দেখলেন, আর একটু সামনে গেলেন, রাস্তার পাশেই একটা জমিতে হাল বা একজন মানুষ হাত পা কাজ করে, কিন্তু মুখের মধ্যে জিকির লেগে আছে। এইভাবে মানুষগুলোর হালত দেখে উনি বড় আজীব হয়ে গেলেন। উনি ডেকে আনলেন একজনকে, বাবারে তোমাদের চাল চলন জিকিরের হালত দেখে মনে হয় অবশ্যই তুমি কোনো আল্লাহওয়ালার সংস্রব পেয়েছ। তুমি কার কাছে বায়াত? তোমার পীরের নাম কি? আল্লাহওয়ালা পীরের মুরিদ যারা হন তাদেরকে দেখলে বোঝা যায়। তোমার পীরের নাম কি? উনি বলেন, মুরব্বী, আমার পীরের নাম রশিদ আহমদ গঙ্গোহী। তাৎক্ষণিক উনি চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, আর এই আয়াত কানা তিলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহ, তুমি যে বলছো ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো। যদি দেখো আল্লাহকে ভয় করা তোমার দ্বারা পুরোপুরি হচ্ছে না, ফরজ ওয়াজিব ছুটে যায়, হারাম কাজ ঘটে যায়, আর দেরি নাই আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও, জলদি আল্লাহ ওয়ালাদের সাথী হও। রশিদ আহমদ জিকির নিবার চাইছিল না, তাহাজ্জুদ নিবে না। 3 দিন খানকায় থাকার কারণে তার মধ্যে পরিবর্তন। 40 দিন থেকে তার পরিবর্তনটা এতটাই আসলো, তার কাছে মানুষ গেলে আল্লাহ ভুলা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়।
এই রশিদ আহমদ গঙ্গুহির হালত ছিল এমন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি উনি সফর করতে গেছেন এক জায়গায়। এক বাড়ির মালিক আলেম ওলামা বক্ত বিশ্রাম করার জন্য দিলেন। যেই খাটের মধ্যে উনি বিশ্রাম করতেছেন মাদানী রহমতুল্লাহি আলাইহি হঠাৎ উঠে বসে জিজ্ঞাসা করতেছেন, বাড়িওয়ালা ভাই, এই খাটে কোনো আল্লাহওয়ালা বসছিলেননি? এই খাট আনার পরে কি কোনো আল্লাহওয়ালা এখানে বসছেননি? হুজুর, বহুদিন আগে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি এক রাত্রি ছিলেন এখানে। মাদানী বলেন, এই জন্যই তো মনে হয় প্রত্যেকটা কোনা কোনা থেকে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ শোনা যায়। আল্লাহর ওলিগণ কোন জায়গায় বসলে পরে জায়গার সাথে একটা পরিচয় হয়, আসর হয়ে যায়। এই জন্য নিজেদের মধ্যে যখন কমতি, নিজেদের ত্রুটি, এই ত্রুটিগুলো আত্মার রোগগুলো দূর করার জন্য হক্কানি পীর মাশায়েখ আল্লাহ ওয়ালাদের সোহবত অত্যন্ত জরুর। দেরি করার সুযোগ নেই। যত দেরি হবে আত্মার রোগ তত গভীর হবে, যত দেরি হবে তত ভয়ের কারণ। আর কখন কার মরণ হয় কেউ জানে না। এই হালতে যদি আত্মার রোগ নিয়ে আপনার আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ না করুক, অবস্থাটা কি হবে? হাসরের মাঠ প্রথমত দুই ভাগে বিভক্ত হবে। এক ভাগ বেঈমান আর এক ভাগ ইমানদার। বেঈমানরা চিরস্থায়ী জাহান্নামী, ইমানদারেরা মাঠে দাঁড়িয়ে থাকবে। এরপরে ইমানদারদের মধ্যে ভাগ হবে তিনটা। একটা ভাগ যাবে বিনা হিসাবে জান্নাতে, আরেকটা ভাগ যাবে সহজ হিসাবে জান্নাতে, আরেকটা ভাগ বড় কঠিন হিসাব চুকাতে হবে। অপরাধ যে পরিমাণ সাজা ভুগবে সেই পরিমাণ, আত্মার রোগ থাকবে যে পরিমাণ, সাজা হবে সেই পরিমাণ। সুতরাং আমরা বিনা হিসেবে যদি জান্নাতে যাইতে নাও পারি, অন্তত জাহান্নামে যেন জ্বলতে না হয়, সহজ হিসাবে যেন যাইতে পারি। এই সহজ হিসাবটার জন্যই হয়তো তুমি নিজে আল্লাহর ভয় অন্তরে স্থাপন করো, আর নইলে যদি পারো না, আত্মা রুগী হয়ে গেছে, মন চায় না নামাজ পড়তে, মন চায় না আল্লাহর হুকুম মানতে, অনেক আমল ছুটে যাচ্ছে, বিলম্ব নাই, আর দেরি নাই, আল্লাহ ওয়ালাদের সহবতে যাও। বাজারে যেই জিনিসটা খুব ভালো চলে ওইটার নকল বেরিয়ে যায়। হক্কানি পীর মাশায়েখ চিনবেন, চিনে ধরবেন, তিনি তারপর তাদের কাছে যাবেন। লম্বা পরিচয় দিলে সাধারণ মানুষের জন্য চিনে রাখা, মনে রাখা বড় কঠিন হবে। এজন্য তিনটা আলামত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। এক নাম্বার, কুরআন হাদিসের ইলম তার মধ্যে আছে, কুরআন হাদিসের বুঝ তার মধ্যে আছে, ইলম তার মধ্যে আছে। দুই নাম্বার, সেই অনুযায়ী আমল আছে। আমরা সাধারণ মানুষ না বুঝার কারণে কেউ যদি ফু দিয়া পানি গরম করে ফেলে, সে ওই বড় পীর। না কারামতি দেখায়া বড় পীর হওয়া যায় না, এটা কারিগর। একজন মানুষ যদি বাতাসে উড়তে পারলেই পীর হয়, বিমানে ভ্রমণকারীরাও তো ওই লাইনেই যাইব। বাতাসে উড়লে পীর হইতে পারলে তো পাখি সেই লকব পাইতো সবার আগে। পানির উপরে বাসমান থাকতে পারলে এটা যদি পীরের আলামত হয়, আমার আপনার চাইতে মাছ বেশি সম্মানী হবে না। পীরের আলামত হক্কানি পীর মানে কি? পীর মানে কি? মুরব্বী, যার কাছে গেলে আসর হবে, যার সবক শুনলে আত্মার রোগ দূর হবে।
এক নাম্বার আলামত, নিজের মধ্যে কোরআন হাদিসের বুঝ আছে কিনা এটা দেখবো আগে। যদি দেখি যে না, কুল হু আল্লাহর আমল, কুল হু আল্লাহ পড়ার মতো যোগ্যতাও, সহি শুদ্ধভাবে পড়ার যোগ্যতাই নাই, ফেট বড় হইলেই ভিড় হয় না, চেয়ার বড় হইলেই পীর না, জাকজমক দেখলেই শুধু পীর না, বহু ধরনের শয়তানের ধোঁকা আছে। 2-4-5 হাজার মানুষ জমা,